শুভ সকাল বাংলাদেশ। আজকে আমরা চলে আসছি উসমানী জাদুঘর সিলেটের শহরের দুপাদিঘির পাড়ে এটা অবস্থিত। চলুন আমরা উসমানী জাদুঘরের ভিতরে চলে যাই। এটা হচ্ছে উসমানী জাদুঘর। উসমানী জাদুঘরে ঢুকলে 20 টাকার টিকিট করতে হবে, রাষ্ট্রীয় টিকিট কাটার পর ঢুকে যেতে হবে। এমএজি উসমানীর ব্যবহৃত তৈজসপত্র, খাট, সিঙ্গেল খাট, ওয়ার্ড্রোব, কাঠের ওয়ার্ড্রোব, খাদ্যাংশ 2 নম্বর গ্যালারি। এখানে ওনার ব্যাচগুলো আছে, যে উনি যুদ্ধে বা যুদ্ধের আগে যেগুলো পাইছিল, জেনারেল কতগুলো ব্যাচ পাকিস্তান আমল থেকে শুরু করে সবগুলাই। আমাদের উসমানী সাহেবের পাসপোর্ট, কত সালের পাসপোর্ট এটা? 1918 না, 1918-তে জন্ম, 6 ডিসেম্বর মেয়াদ শেষ হবে। 1981-তে মেয়াদ শেষ। তাহলে এটা অনেক আগের পাসপোর্ট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের এটা। স্বাধীনতা সম্মানপত্র। যুদ্ধের অনেক ছবি ওনার এখানে। এই যে ওনার এগুলো হচ্ছে ব্যবহৃত জিনিস, ব্যাচ, ক্রেস্ট, তলোয়ার, এগুলোও ক্রেস্ট হিসাবে পাইছে হয়তো বিভিন্ন দেশ থেকে। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ, ইংল্যান্ডের। 71-এর পরে তো উনি সেনাবাহিনী গুছাইতে যায়, অনেক জায়গায় ভ্রমণ করছে, অনেক সেনা দেশের সাথে। তো এগুলো এখানে নিদর্শন। জাদুঘরের কিউরেটর ভাইকে পাইছি, তো ওনার কাছ থেকে জানবো আর কি, যে 71-এর আগে এই ঘর, এই বাড়িটা জেনারেল এমএজি উসমানীর বাড়ি, তো এটা কে বানাইছিল আর কি? ভাইটা ওনার বাবা বানাইছিল না উনি বলেছে? ওনার বাবা ছিলেন খান মাহমুদুর মফিজুর রহমান, আসাম রাজ্যের জেলা প্রশাসক ছিলেন। আচ্ছা, এটা ওনার 100 বছর আগের বাড়িটা, এখানে উনি থাকতেন। আচ্ছা, এটা ওনার বাবা কিনা বাড়ি। সেই সুবাদে সিলেটে আসলে উসমানী সাহেব এখানে থাকতেন। 1971 সালে এটা ডিমাইটার মারছিল, সামন সাল উড়ে নিচ্ছে। তখন উসমানী সাহেব, জাহান ফরিদ গাজী, আরও একজন বড় পদে একজন আসছিলেন, তারা সবর শক্তি হিসেবে দেখছিলেন বাড়ির ধ্বংসস্তূপটা। আচ্ছা, এটা ছবি বর্তমানে এখানে নাই জাদুঘরে। এটা আছে প্রশাসনিক মতিউদ্দিন জাদুঘর, দরগা গেট, শাহজালাল মাজারের পাশে এখানে আছে। 71-এ কি উনি আসছে এখানে যুদ্ধের সময়, কি চলাকালীন সময়, যে ডায়নামাইট মারার আগে বা পরে উনি আসতো এখানে? যুদ্ধের যে সময় লাগে, তখন এর সুবাদে যুদ্ধের আগে এই বাড়িতে ব্যবহার করছিলেন। যুদ্ধের সময় উনি বিভিন্ন সেক্টরে দেখাশোনা করছেন, বাঘ করছেন, তেদিয়াপাড়া, চা বাগান, হবিগঞ্জ, এখানে মেন মুক্তিযুদ্ধের সংগঠন হয়েছিলেন। এখানে বাঘ করে যার আন্ডারে দেশ স্বাধীন করার লেগে বাঘ করেছিলেন জেনারেল উসমানী সাহেব। উনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জাদুঘর হয়েছে তো অনেক পরে। জি, উনি মারা যাওয়ার পর জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব 1985 সালে এটা জাদুঘর ভিত্তি স্থাপন করছিলেন। এটা শুভ উদ্বোধন হয়েছে 1927 সাল 4 মার্চ। আর উনি মারা গেছেন 1918 16 ফেব্রুয়ারি লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন এই কেমন দর্শনার্থী ভালো আসে, যত শীতের সিজন, অনেক টুরিস্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতে বেড়াইতে, বিদেশিও মাঝে মধ্যে আসে আমাদের এখানে। বিদেশিদের জন্য কি হচ্ছে টিকিট? আমাদের বাংলাদেশিদের জন্য 20 টাকা, বিদেশিদের জন্য কি বেশি নাকি? বিদেশির জন্য 300 টাকা, 300 টাকা দেশের জন্য, আর ফরেনার 500 টাকা। ফরেনার 500 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিলেট শহর থেকে এখানে আসতে হলে কেমনে আসতে হবে? এটা সিলেট শহরের মেন প্রাণ কেন্দ্রে পড়ছে। এটা এলাকার নাম কি? এটা হলো দুফাদিঘি দুফাদিঘার পূর্বপার নাইরফুল সিলেট। ঠিক আছে। এটা বন্দরবাজার 3,000 থেকে 5-10 মিনিট লাগে হাঁটিয়ে আসছে। সপ্তাহে কি প্রতিদিনই চলে এটা নাকি বন্ধ থাকে? এটা আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবার বন্ধ, শনিবার থেকে সকাল 10টা থেকে বুধবার পর্যন্ত অফিস আর কি, 6টা পর্যন্ত। শুক্রবারে আবার বন্ধ দিন খোলা থাকে 2টা থেকে 8টা পর্যন্ত। তাহলে শুধু বৃহস্পতিবার সাপ্তাহিক প্রত্যেক জাদুঘর। এটা বাংলাদেশ জাতীয় জাদুঘর শাখা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান এটা। জি, থ্যাংক ইউ। আপনার নাম কি? জি, মোহাম্মদ রিপন মিয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জি, ধন্যবাদ আপনাদের।